আজকে চিকেনটা সবকিছু বাটা মশলা দিয়ে করছি। একটু অন্যভাবে করেছিলাম কিন্তু খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। তো এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এগুলো সব বাটবো। আর কেটে নিয়েছিলাম আলু। তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাংসগুলোকে দিয়ে দিলাম। মাংস দেওয়ার পর আলু দিয়ে এটাকে এখন নুন দিয়ে ভালো করে ভাজা করব। মানে মাংস আর আলুটাকে ভালো করে ভাজা ভাজা করব। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবকিছু পেস্ট করে নিয়েছিলাম। কোনো লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করছি না। দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ হলুদ গুঁড়ো। আর যে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দেবো খানিকক্ষণ পরে। তো দেখো ভালো করে সবকিছু কষিয়ে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছিলাম। আর এখানে এই যে কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কাগুলো একটু মোটা লঙ্কাই ছিল, 4টে দিয়েছিলাম আন্দাজে, যেহেতু আমার ঘরে ঝাল খুব একটা কেউ ভালোবাসে না। তো পরে দেখলাম আরও 2টো দিলেও হতো, কারণ এই লঙ্কাগুলো মানে দেখতেই ওরকম কিন্তু খুব একটা ঝাল হয় না। তো যাই হোক, স্টিমটা কমিয়ে নিয়ে একদম সম্পূর্ণ ভাবেই রান্নাটা করছি। তো এখানে মাংস আর আলু অর্ধেকটা হয়ে আসার পর দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই। দিয়ে আবার স্টিম কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর নামানোর সময় দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো।